কালকের ভিডিওটা দেখে মনে হচ্ছে যেন সেই আইএমএ জাহিলিয়াতের যুগ ফেরত এসেছে। কারা করেছে এটা আমরা সকলেই জানি। আমরা দেখেছি যে যুবদলের সন্ত্রাসীরা চাঁদার জন্য বা ব্যবসায়িক দ্বন্দ্ব যাই হোক না কেন, যে কারণে হোক না কেন, একজন মানুষকে এইভাবে উলঙ্গ করে, প্রকাশ্যে উলঙ্গ করে পাথর দিয়ে, একটি ভারী পাথর দিয়ে সেই পাথর নিক্ষেপ করে। ঢাকা মিডফোর্ডে যুবদলের সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে নিহত ব্যবসায়ী সোহাগের হত্যাকারীদের দ্রুত বিচার এবং সারাদেশে সংগঠিত চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মধুপুর শান্তিকামী ছাত্র জনতা। বিশেষ প্রতিবেদক গৌরাঙ্গ বিশ্বাস। সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে শনিবার 12 জুলাই বিকেলে শান্তিকামী ছাত্র জনতার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে এসে শেষ হয়। পরে সোহাগ হত্যার প্রতিবাদে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান সমন্বয়কারী মো. সবুজ মিয়া, জামাত ইসলামের বায়তুল মাল বিষয়ক সম্পাদক মোকাদ্দাস আলী, উপজেলা ছাত্রশিবিরের মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আল আমিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিয়ান খান অনিক, ছাত্রজনার পক্ষে মাইনুল হাসান প্রমুখ। সঞ্চালনা করেন কলেজ ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান। 12 জুলাই 2025। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দিতে কখনো তারা কুণ্ঠাবোধ করে না। আমি বলতে চাই, চাঁদাবাজ, সন্ত্রাসী, অন্যায়, অবিচার, জুলুম যারা করতেছে, সরকারের কাছে সবিনয় আবেদন থাকবে তাদেরকে চিহ্নিত করে প্রকাশ্য দিবালোকে শাস্তির ব্যবস্থা করা হোক। কোথায় যদি কেউ কোনো চাঁদা চায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে তা ভেঙে দেবো। চাঁদাবাজদের কোনো ছাই হবে না, শুধু মধুপুর নয়, সারা বাংলাদেশের যেখানে চাঁদাবাজি হবে না কেন সকল চাঁদাবাজদের হাত ভেঙে দিতে হবে এই আহ্বানের।